বন্ধুরা, যদিও আমরা পর্নোগ্রাফি কথাটির সাথে সকলেই বেশ পরিচিত, কেননা পর্নোগ্রাফি এমন একটি জিনিস যেটার উপর নারী পুরুষ সকলেই, আর এটা শুধু আজ থেকেই নয়, বরং অনেক আগে থেকেই এটা আমাদের সমাজের সাথে মিশে আছে। আর আধুনিক প্রযুক্তির কারণে এই পর্নোগ্রাফি হয়ে উঠেছে আরও সহজলভ্য। যদিও পশ্চিমের দেশগুলো এই পর্নোগ্রাফিকে ভালো আখ্যা দেওয়ার চেষ্টা করুক না কেন, আসলেই সেটা কি আমাদের জন্য ভালো হতে পারে? আমার মতে তো কখনোই না। তবে এই পর্নোগ্রাফি নিয়ে আপনি কি ভাবছেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। বন্ধুরা, বরাবরই মানুষের নিষিদ্ধ কোনো জিনিসের ওপর আকর্ষণ ছিল, এখনও আছে। তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন এই নিষিদ্ধ বাধা অতিক্রম করতে গিয়ে আপনি নিজের শারীরিক এবং মানসিক চাপ সৃষ্টি করছেন না তো? বন্ধুরা, আরও একবার ভালোভাবে ভেবে দেখুন। আর আজকে আমরা রহস্যভেদের এই পর্বে আপনাদের পর্নোগ্রাফি দেখে নারী এবং পুরুষের যে ক্ষতিগুলো হয় সেটা নিয়েই আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন, কারণ আমার মনে হয় আজকের ভিডিওটি সকলেই দেখা দরকার। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তরুণ প্রজন্ম বর্তমানে পর্নোগ্রাফির ভয়াল নেশায় আসক্ত হয়ে আছে। টিনএজার থেকে শুরু করে অনেক মধ্যবয়সী পুরুষ মহিলারাও এর সাথে যুক্ত হয়ে আছে। যদিও বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এই পর্নোগ্রাফিকে ঠিক তেমন একটা গুরুত্ব না দিয়ে বলেছেন এটা তেমনভাবে শারীরিক ক্ষতি করে না। আবার অপরদিকে কিছু বিজ্ঞানী বলছে মানুষ পর্নোগ্রাফি দেখে ধীরে ধীরে ক্ষতির দিকে ধাবিত হচ্ছে, এবং তারা এটাও বলছে না জানি কত পুরুষ মহিলা এই পর্নোগ্রাফি দেখে তাদের নিজেদের সেক্সুয়াল লাইফের ব্যাপক ক্ষতি করে দিয়েছে। বন্ধুরা, এইবার আপনাদের সামনে আমরা তুলে ধরব পর্নোগ্রাফির মাধ্যমে যে 7টি ক্ষতি হতে পারে আপনার। বন্ধুরা, বিশেষ করে কিছু রুচিশীল নারী পুরুষ এই পর্নোগ্রাফিকে ঘৃণার চোখে দেখে। তাদের কাছে মনে হয় যে নারী পুরুষ নিয়মিত পর্ন ছবি দেখে তাদের চরিত্র খারাপ হয়, এবং তারা খুব স্বাভাবিকভাবেই সেই ব্যক্তিকে এড়িয়ে চলার চেষ্টা করে যারা নিয়মিত পর্ন দেখে। আর যারা নিয়মিত পর্ন দেখে তাদের খুব সাধারণভাবেই রুচির অবনতি ঘটে। তারা সেই সমস্ত ভিত্তিহীন সম্পর্কগুলোকেই বিশ্বাস করে যেমনটা পর্নোগ্রাফিতে দেখানো হয়। ফ্রান্সি দুনিয়া। নিয়মিত পর্ন দেখা নারী পুরুষ বাস্তবেও ফ্রান্সি দুনিয়াতে চলে যায়, এবং তারা মনে মনে সেই সকল সঙ্গীর খোঁজ করে যাদের পর্নোগ্রাফিতে অ্যাক্টিং করতে দেখা যায়। অর্থাৎ তারা স্বপ্ন দেখে তাদের সঙ্গীও যেন পর্নোগ্রাফির মতো হয়, এবং তাদেরও সেক্সুয়াল লাইফও যেন পর্নোগ্রাফির ন্যায় হয়, আর যেটা কখনোই সম্ভব নয়। তাই অনেক সময় পারিবারিক দ্বন্দ্ব লক্ষ্য করা যায়। যারা নিয়মিত পর্ন দেখে তাদের কাছে সব কিছুই পর্নোগ্রাফির মতো হয়। নারী পুরুষ উভয়ই তখন সাধারণ কিছুকে ইগনোর করে এবং পর্নোগ্রাফির অ্যাক্টরদের মতো নতুন নতুন সহযোগীর খোঁজ করে, এবং তারা একসময় একাকিত্বকে ভুগে এবং নিজের ধস নিজেই নামায়। যারা নিয়মিত পর্ন দেখে তারা তাদের সঙ্গীকেও সেই পর্ন স্টারের মতো দেখার চেষ্টা করে, কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়, কেননা পর্নোগ্রাফিতে যারা কাজ করে তারা সকলেই কৃত্রিম। যেমন তাদের ভঙ্গি, মেকার, আবেদনময়ী অনুভূতি সবকিছুই থাকে কৃত্রিম এবং এস্কেটিং। আর যারা নিয়মিত পর্ন দেখে তারা যখন তাদের সঙ্গীর সাথে ঘনিষ্ঠ হতে যায় তখন তারা পর্নোগ্রাফির মতো তেমন কিছুই পায় না, এবং তখন তারা মানসিকভাবে ভেঙে পড়ে, একাকিত্ব অনুভব করে। পর্ন আসক্তদের মারাত্মক শারীরিক ক্ষতি হয়ে থাকে। যারা নিয়মিত পর্ন দেখে তাদের মধ্যে হস্তমৈথুনের অভ্যাসটি ভরপুর থাকে, আর অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে তাদের স্বাস্থ্য ঝুঁকি বেশ কয়েক গুণে বেড়ে যায়, এবং একমাত্র এই কারণেই তাদের মানসিক চাপ বাড়ে, নানা ধরনের অবসাদেও সৃষ্টি হয়, এবং ভুক্তভোগী নিয়মিত ভেঙে পড়তে থাকে, এবং এক পর্যায়ে সে একেবারেই অসুস্থ হয়ে যায়। বন্ধুরা, বিজ্ঞান পর্ন আসক্তিকে মাদকের আসক্তির থেকেও বেশি ভয়াবহ বলে উল্লেখ করেছে, কারণ যারা নিয়মিত পর্ন দেখে তাদের সেটা একটি রুটিনে পরিণত হয়, এবং এক পর্যায়ে তারা উন্মাদ হয়ে ওঠে। এবং এই কারণেই মূলত পৃথিবীর বিভিন্ন দেশে নাবালিকাদের জোরপূর্বক ধর্ষণ করা হয়। একটি প্রতিবেদনে বলা হয়েছে যারা নিয়মিত পর্ন দেখে তাদের প্রায় সব জায়গাতেই পর্ন থাকে, যেমন মোবাইল, কম্পিউটার,
পেন ড্রাইভ ইত্যাদি জায়গায়। এবং অনেক সময় তারা তাদের বিভিন্ন ডিভাইসে পর্ন রাখার জন্য পরিবারের বড় হাতে ধরা পড়ে যায় এবং হতে হয় চরম লজ্জিত। এছাড়া বন্ধুরা, বড় কেউ যখন বিষয়টি জেনে যায় তখন তাদের সেখানেও হতে হয় হেয়। প্রিয় দর্শক, এই প্রতিবেদনের বিষয়ে আপনার কোনো মূল্যবান মন্তব্য থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিবেন এবং আপনি চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারেন আপনার সহযোগীদের এই পর্নোগ্রাফির আসক্তির বিষয়ে সতর্ক করার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।